এখানে মূলত কালকে সারাদিন কাজ করা হয়েছে, মেবি 3:30 4টা পর্যন্ত কাজ করা হয়েছে, আমি 9:30 পর্যন্ত ছিলাম। তো কালকে যারা কাজ করছে তারা অনেক টায়ার্ড, আজকে আবার নতুন করে কাজ করা শুরু হয়েছে। তো সেকশন যে ঠিক কতগুলো আছে আমি গুনে দেখি নাই, বাট চালের সেকশন আছে, কাপড়ের সেকশন আছে, মুড়ি, চিরা, বিস্কিট, মেডিসিন, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, লাইফ জ্যাকেট, চিনি, গুড় এবং হচ্ছে আলাদা করে অড খাবার কিছু আছে, যেমন তেল আসছে, নুডলস আসছে, বেবি ফুড আসছে, এগুলা সেকশন আলাদা করা আছে। এগুলো এখন রাখা হচ্ছে, জমা করা হচ্ছে। এখনই আমরা প্যাকেজিং করতেছি না, এত বেশি পরিমাণে আসতেছে, এখন আমরা প্যাকেজিং করে পারবো না। যেমন কালকেও প্যাকেজিং সকালের দিকে শুরু করা হয় নাই, সন্ধ্যার পরে করা হয়েছে। আমরা প্যাকেজিং যেটা করতেছি, ওখানে যে বন্যাদের মাঝে তো আর একটা একটা করে চিনির দেওয়া যায় না। তো আমরা করতেছি কি, যে চিরা, চিনি, মুড়ি, স্যালাইন, মেডিসিন সবগুলো একটা প্যাকেজ করার চেষ্টা করতেছি, যেগুলো পসিবল আর কি একসাথে রাখা, ওগুলোর প্যাকেজ করে যাতে ইনস্ট্যান্ট আমরা ওদের দিতে পারি এবং হেল্প করতে পারি। প্রচুর সারা আসছে, কালকে সারাদিন কাজ করা হয়েছে, কালকে মাঝরাত পর্যন্ত কাজ করা হয়েছে, প্রচুর ভলেন্টিয়ার, তাও আমরা সামাল দিতে পারছি না। আর যেগুলো বেশি আসতেছে, মুড়ি অনেক বেশি আসতেছে, কিন্তু আমাদের চিনি দরকার, শুকনা খাবার যেমন খেজুরে অনেক হচ্ছে পুষ্টি থাকে, অন্যগুলাই তো এত পুষ্টি থাকে না, একটা খেজুরে অনেক হয়। তো খেজুরগুলা বা ড্রাই ফ্রুটগুলা যদি দেওয়া হয় অনেক হেল্প হবে। স্যানিটারি ন্যাপকিন কাল থেকে আসছে, কিন্তু তারপরেও যে পরিমাণ অনেক অঞ্চল হয়েছে, শুধু তো 1-2টা অঞ্চল না, এতগুলো বড় বড় উপজেলায় যে বন্যা হচ্ছে, তো স্যানিটারি ন্যাপকিন অ্যাকচুয়ালি প্রয়োজন, বেবি ফুড প্রয়োজন। আর কম আসতেছে আসলে গবাদি পশু বা কুকুর বেড়ালের খাবার, এগুলো আসলে বলার কিছু নাই। এখন এই মুহূর্তে সবাই অবশ্যই মানুষের জন্যই বেশি চিন্তা করবে। না, কাজ দেখে তো ভালো লাগছে, আমাদের তো সবারই এগিয়ে আসা উচিত। আর নিজেই তো শান্তি পাচ্ছিলাম না, নিজেরই তো কান্না পাচ্ছে না দেখে বারবার। আর আমি তেমন কিছু দিই নাই, কাপড়, খাবার, ওষুধ, টাকা, কারণ আমরা তো একটা বিপ্লব থেকে উঠেছি। আবার আরেকটা, এটা যে সবাই মিলে আমরা কাজ করছি, এটা নিশ্চয়ই অভিনব একটা বিষয়। বাট তারপরও ওরা সবাই সুস্থ থাকুক।